আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে এনটিআরসি কি জানালো, এনটিআরসি চেয়ারম্যান, সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। এ নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস একটি রিপোর্ট করেছে। বন্ধুরা, সকলেই জানেন 16-17তম নিবন্ধনের ভিত্তিতেই মূলত পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে 96,000 শূন্যপদ ছিল, সেখান থেকে প্রায় 23,000-এর মতো অ্যাপ্লিকেশন করেছে 24,000 প্লাস বা 23,000 প্লাসের মতো। সেখান থেকে 22,000 প্লাসের মতো আপনাদের উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ রেজাল্ট এসেছে, প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছে। এখন পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ যেটা, সেটাই মূলত থেমে আছে। এর মাঝেই কিন্তু 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রায় পরীক্ষার্থী ছিল 4,71,000 প্লাস, সেখান থেকে 1,31,000 পরীক্ষায় অংশগ্রহণ করেননি, বাকি সকলেই অংশগ্রহণ করেছেন। এবং প্রশ্নপত্র প্যাটার্ন সব কিছুই এবার চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মার্কস আগের তুলনায় অনেক কম লাগবে, মানে পাস করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য। আর কেন কম নাম্বার লাগবে সে সম্পর্কে আপনারা সকলেই জানেন, অবগত আছেন। এছাড়া আমি অনেক ভিডিও আপলোড করেছি সে সম্পর্কে, আপনারা সকলেই জানেন। এবং কোন সাবজেক্ট কত নম্বরে পাস আসতে পারে এ সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। এছাড়া আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনার কোন সাবজেক্টে আপনি পরীক্ষা দিয়েছেন আর স্কুল নাকি কলেজ, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখুন। ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব আপনার সাবজেক্টে আপনি কত পেলে পাস আসতে পারে বা পাস করতে পারেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হলে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা কঠিন। অন্তর্বর্তী সরকার গঠনের পর চূড়ান্ত সুপারিশ করার প্রক্রিয়া শুরু হবে। বুধবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই কথা জানান তিনি। এদিকে মঙ্গলবার দুপুর 2টায় এনটিআরসি এর কার্যালয়ে গিয়ে অফিস বন্ধ পাওয়া যায়। এ প্রসঙ্গে এনটিআরসির চেয়ারম্যান বলেন, কিছুক্ষণ আগে আমরা অফিস বন্ধ করে বাসায় চলে এসেছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় একটু আগেই অফিস কার্যক্রম শেষ করা হয়েছে। এর আগে গত 31শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 9ই মে। 10ই মে রাত 12টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন 23,732 জন। এদের মধ্যে প্রাথমিকভাবে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। এ প্রার্থীদের এখন নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। বন্ধুরা, আপনারা সকলেই তাহলে বিষয়টি জানতে পারলেন যে বেশ কিছু কারণে মূলত পঞ্চম গণবিজ্ঞপ্তি, যেটা এই মাসের আগস্টের ফার্স্ট উইকে মূলত রেজাল্ট দেওয়ার কথা ছিল, চূড়ান্ত সুপারিশ দেওয়ার কথা ছিল, কিন্তু সেটি হচ্ছে না, কিছুদিন পিছিয়ে যাবে। আর এনটিআরসি 18তম যে লিখিত পরীক্ষার রেজাল্ট, সেটি অনেকে বলতেছে, ভাইয়া এটা কি পরীক্ষা বাতিল হবে? আসলে এটা বাতিল হবে না। আর এটার রেজাল্ট আপনারা নভেম্বরের দিকে পেয়ে যাবেন। অক্টোবরে হওয়ার কথা ছিল, কিন্তু হবে না, কারণ দেশের বেশ কিছু সমস্যা, মানে অনেক কিছু আপনারা সকলেই জানেন বিষয়টি। এজন্য মূলত একটু পিছিয়ে যাবে, কিন্তু যথাসময়ে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর এছাড়া 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি পিছিয়ে যাবে, কিছুদিন পিছিয়ে যাবে, কিন্তু পেয়ে যাবেন আপনারা। এছাড়া 35 চাকরি, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 হওয়ার সম্ভাবনা 99% রয়েছে, আপনারা সকলেই জানেন। এ নিয়ে কমিটি গঠন করা হচ্ছে এবং আন্দোলন করা হবে। ইনশাল্লাহ আপনারা 35 পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।